মাসিমা মালপো খামু উত্তম সুচিত্রার ৭৪ সিনেমার এই ডায়লগটা শুনলেই আমাদের সবার মাথায় ভেসে ওঠে মাঝারি চেহারার হাসি খুশি এক ভদ্রলোকের মুখ। ভদ্রলোকের নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়, থুড়ি ভানু বন্দ্যোপাধ্যায়। ভ্রান্তিবিলাসের কিঙ্কর হোক কিংবা জমালয়ে জীবন্ত মানুষের সিধু, বাংলা সিনেমার কমেডিয়ানদের কর্তা ভানু বন্দ্যোপাধ্যায় আমাদের উপহার দিয়েছেন এমন সব চরিত্র যা আজও হয়ে রয়েছে কাল্ট ক্লাসিক। কিন্তু জানেন কি, পর্দায় মানুষকে হাসানো এই মানুষটার নাম শুনলেই নাকি একটা সময় থরথর করে কাঁপতো ব্রিটিশ পুলিশ। হ্যাঁ, ঠিকই শুনছেন, বিপ্লবী দীনেশ গুপ্তের প্রাণের বন্ধু ভানু বন্দ্যোপাধ্যায় নামে একটা সময়ে মোস্ট ওয়ান্টেড নোটিশ পর্যন্ত বের করেছিল ব্রিটিশ পুলিশ। শোনা যায় অনুশীলন সমিতির জন্য বন্দুক পাচার করে নাকি একটা সময়ে ব্রিটিশদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তাহলে চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নিই ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই অজানা গল্পগুলোই। ১৯২০ সালে ঢাকা বিক্রমপুরে জন্ম হয়েছিল ভানু বন্দ্যোপাধ্যায়। মা সুনীতি দেবী ছিলেন ভারতের প্রথম স্কুল ইন্সপেক্টর। বাবা জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও নবাবী স্টেটে একটা উঁচু পদে চাকরি করতেন। ফলে ছোটবেলা থেকেই টাকা পয়সার কোনো অভাব ছিল না ভানুর। ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে IA পাশ করে ভানু ভর্তি হন ঢাকা ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন পড়তে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই সময় পড়াতেন সত্যেন্দ্রনাথ বসু, আর এই সত্যেনবাবুর বাড়িতেই শুরু হয় ভানুর কমেডি যাত্রা। জন্মদিনে সত্যেন বসুর বাড়িতে তার সঙ্গে দেখা করতে আসতেন বাঘা বাঘা বিজ্ঞানীরা, আর সেখানে স্ট্যান্ড আপ কমেডি করে মানুষজনকে আনন্দ দিতেন ভানু বন্দ্যোপাধ্যায়। তবে কমেডিয়ান হিসেবে তিনি যতটা সফল, বিপ্লবী হিসেবেও তিনি ছিলেন ততটাই ধুরন্ধর। মাত্র ১২ বছর বয়সে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। ঠিক এই সময়ই তার জীবনে আসেন বিপ্লবী দীনেশ গুপ্ত। দীনেশদার সাইকেলের পিছনে চেপে শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অব্দি ঘুরে বেড়াতেন ভানু। দীনেশদার প্রভাবেই ভানু হয়ে উঠেছিলেন বামপন্থী। বিভিন্ন বিপ্লবী সংগঠনের জন্য নানা রকম গোপন কাজ করতেন ভানু, আর সেই সূত্র ধরেই ধীরে ধীরে RSPর সঙ্গে যোগাযোগ, বিপ্লবী বই এবং প্রচারপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়া, পুলিশের ওপর নজর রাখা, এমনকি বইয়ের ফাঁকে গর্ত করে রিভলভার পাচার করতেও দীনেশদাকে সাহায্য করতেন ভানু। চিনতেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতা অনন্ত সিং এবং বিপ্লবী বিনয় বসুকেও। কিন্তু এর মধ্যেই ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনে নেমে আসে এক কঠিন সময়। ১৯৩০ সালে রাইটার্স বিল্ডিং আক্রমণের ঘটনায় তার প্রিয় দীনেশদা শহীদ হন। এই ঘটনায় ভানু বন্দ্যোপাধ্যায় ভীষণভাবে ভেঙে পড়েছিলেন। দীনেশ গুপ্তকে তিনি নিজের আদর্শ বলে মনে করতেন, তাই জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর কথা মনে রেখেছিলেন। দীনেশ গুপ্তের মৃত্যুর পর ভানু হাত মেলান অনুশীলন সমিতির সঙ্গে। ঢাকার এই সংগঠনটি তখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে খুব সক্রিয়। তাদের হয়ে নানান গোপন কাজ করতেন ভানু। নিষিদ্ধ বই, রিভলভার পাচার তো তখন ভানুর কাছে জল ভাত। বহুবার ব্রিটিশ পুলিশের হাতে ধরা পড়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে প্রাণে বেঁচেছেন। কিন্তু ঠিক এই সময়ই ভানুর জীবনে এমন একটা ঘটনা ঘটল যা কিনা রাতারাতি তার জীবন বদলে দিল। ১৯৪১ সালের একটা রাজনৈতিক সমাবেশে যোগ দিতে গিয়ে পুলিশের নজরে পড়লেন ভানু। দেখলেই মেরে দাও, ভানুর নামে হুলিয়া জারি করলো ব্রিটিশ পুলিশ। ফলে অগত্যা সবকিছু ছেড়ে এক বন্ধুর গাড়ির ব্যাকসিটের পাদানিতে শুয়ে রাতের অন্ধকারে চলে আসতে হলো কলকাতায়। তবে কলকাতায় এসে ভানুর জীবনে শুরু হয় এক নতুন লড়াই। প্রথমে একটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে চাকরি নেন ভানু, যুক্ত হন থিয়েটারের সঙ্গে। ১৯৪৬ সালে চন্দ্রগুপ্ত নাটকে চাণক্যের ভূমিকায় প্রথমবার মঞ্চে আসেন ভানু বন্দ্যোপাধ্যায়। একই বছরে তিনি বিয়ে করেন রেডিও শিল্পী নীলিমা বন্দ্যোপাধ্যায়কে। এরপর ধীরে ধীরে সিনেমায় সুযোগ আসে। ১৯৪৯ সালে মন্ত্রমুগ্ধ, ১৯৫১ সালে বরযাত্রী এবং ১৯৫২ সালে পাশের বাড়ি ছবিতে অভিনয় করে দর্শকদের নজর কাড়তে শুরু করেন ভানু বন্দ্যোপাধ্যায়। তবে অভিনয় হয়তো করছিলেন ঠিকই, কিন্তু সেই ব্রেকটা পাচ্ছিলেন না। ১৯৫৩ সালে মুক্তি পাওয়া ৭৪ ছবিটি তাকে সেই ব্রেকটা দেয়। সেই ছবির মাসিমা মালপো খামু সংলাপ আজও বাঙালির মুখে মুখে ফেরে। এরপর একে একে জমালয়ে জীবন্ত মানুষ, ভ্রান্তি বিলাস, গল্প হলেও সত্যি, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, এইসব ছবিতে তার অভিনয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে মানুষ। ইন্দ্রপুর স্টুডিওতে যখনই সমস্যা হয়েছে, ভানু গিয়ে দাঁড়িয়েছেন শিল্পী ও কলাকুশলীদের পাশে। এমনকি যখন গুপি গাইন বাঘবাইন ছবির জন্য প্রযোজকরা সত্যজিৎ রায়ের সঙ্গে সমস্যা করছিলেন, তখন তাদের বিরুদ্ধে কথা বলে স্টুডিও থেকে ব্ল্যাকলিস্টও হয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তবে তিনি হার মানেননি। সিনেমায় কাজ কমে গেলে তিনি জলসা, থিয়েটার এবং কৌতুক অনুষ্ঠানে ঘুরে ঘুরে অভিনয় করেছেন। তাই সব মিলিয়ে ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন এমনই একজন মানুষ যিনি চিরকাল নিজের আদর্শের জায়গাটা টিকিয়ে রেখেছিলেন একইভাবে। ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবনের এই গল্পটা জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের।